নিজেকে মাত্র 4টি প্রশ্ন করে তুমি জানতে পারবে তোমার ইংলিশের বেসিক ভালো নাকি খারাপ। আমি আবারও বলছি, মাত্র 4টি প্রশ্ন তুমি যদি নিজেকে করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ইংলিশের বেসিক ভালো নাকি খারাপ। কেননা অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকে যে ভাইয়া আমার ইংলিশের বেসিক কেমন, আমি নিজেই জানি না, বা আমি কিভাবে বুঝবো যে আমার ইংলিশের বেসিক ভালো নাকি খারাপ। তো এই জন্য তাদের জন্য একদম সহজ করে আমি বলছি, নিজেকে মাত্র 4টা প্রশ্ন করো। প্রথম যে প্রশ্নটি নিজেকে করবে যে তুমি সাধারণ মানের ইংরেজি বাক্য তৈরি করতে পারো কিনা। এখন সাধারণ মানের ইংরেজি বাক্য কোনগুলো? এই যে যেমন ধরো টেন্স দিয়ে যে বাক্যগুলো হয়, যে আমি ভাত খাই, হ্যাঁ সে স্কুলে যায়, বা আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাচ্ছি, হ্যাঁ আমি খেয়েছি, আমি খাচ্ছিলাম, আমি খেতে থাকবো, আমি খেতে পারি, আমি খেতে পারতাম, হ্যাঁ আমার খাওয়া উচিত। এই যে বেসিক অর্থাৎ টেন্স এবং মডাল, তোমরা তো জানো যে টেন্স দিয়ে 12 রকমের বাক্য তৈরি করা যায়, এবং মডেল দিয়ে কিন্তু 7 থেকে 8 রকমের ইংরেজি বাক্য তৈরি করা যায়। তো তুমি নিজেকে প্রথম প্রশ্ন করো যে আমি টেন্স এবং মডেল দিয়ে সাধারণ মানের ইংরেজি বাক্যগুলো তৈরি করতে পারি কিনা। যদি তুমি দেখো যে না আমি এগুলো পারি, তাহলে তোমার ইংলিশের বেসিক আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি তুমি দেখো যে না আমি এই সাধারণ মানের বাক্যই তৈরি করতে পারি না, তাহলে তুমি বুঝে নাও যে তোমার ইংলিশের বেসিক অনেক দুর্বল, তোমাকে বেসিকটা ভালো করতে হবে। তো দ্বিতীয় যে প্রশ্নটা তুমি তোমাকে করবে সেটা হলো যে ইংলিশে লেখা যে কোনো সাধারণ মানের টেক্সট তুমি পড়ে বুঝতে পারো কিনা। আমি আবারও বলছি, ইংলিশে লেখা যে কোনো সাধারণ মানের টেক্সট, টেক্সট মানে বুঝছো তো, রিডিং যেটা, যে তুমি পড়ে বুঝো কিনা। ধরো আমি বলে দিচ্ছি যে ক্লাস 5, 6 বা 7 এর একটা ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, ওই বইটার একটা রিডিং পড়া তুমি হাতে নাও এবং পড়তে থাকো যে হ্যাঁ ওইটা পড়ে আসলে তুমি তৃপ্তি মতো বুঝো কিনা। 100% বুঝতে হবে বিষয়টা এমন না, বাট লিস্ট 60-70% তুমি বুঝতে পারো কিনা। তুমি যদি দেখো যে না হ্যাঁ ইংলিশে লেখা টেক্সট বা এই যে 6-7 এর ইংলিশ ফর টুডে বইটা পড়ে তুমি মোটামুটি বুঝতে পারো, তাহলে তুমি ধরে নেবে যে না আমার ইংলিশে বেসিক ভালো। আর তুমি যদি দেখো না আমি কিছুই বুঝি না, একদম 50%-এর নিচে, যে আমি 30-40% বুঝতে পারি, তাহলে কিন্তু তোমার বেসিক ইংলিশের অনেক খারাপ। তোমাকে ইংলিশের বেসিক ঠিকঠাক করতে হবে, অর্থাৎ ইংরেজি শেখায় মনোযোগ দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন ছিল কি, যে তুমি টেন্স মডেল দিয়ে সাধারণ মানের ইংরেজি বাক্য তৈরি করতে পারো কিনা। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইংলিশে লেখা সাধারণ মানের একটা টেক্সট পড়ে তুমি বুঝতে পারো কিনা। তৃতীয় যে প্রশ্নটা তুমি তোমাকে করবে যে যে কোনো পরিচিত একটা টপিক নিয়ে ইংলিশে তুমি একটু বানিয়ে লিখতে পারো কিনা। ধরো তোমার স্কুল, মাই ফাদার, হ্যাঁ তারপরে মাই ক্যারিয়ার, বা মাই জব, তাই না, মানে পরিচিত একটা টপিক যেগুলোর মধ্যে দিয়ে তুমি সারাদিন যাচ্ছ, তোমার স্কুল কলেজ বন্ধু, হ্যাঁ গ্রাম শহর। তো এই বিষয়গুলো নিয়ে যে কোনো একটা টপিকে তুমি বানিয়ে লিখতে পারো কিনা। ধরো 10 থেকে 15টা লাইন বা 10 থেকে 12টা লাইন তুমি সঠিকভাবে লিখতে পারো কিনা, এই প্রশ্নটা নিজেকে করো। তোমার যদি মনে হয় যে না আমি সাধারণ যে কোনো টপিকে ইংরেজিতে বানিয়ে লিখতে পারি, তাহলে তুমি বুঝবে যে না আমার বেসিক মোটামুটি ভালো আছে। বাট যদি দেখো যে না আমার কলমই চলে না, অর্থাৎ আমি লিখতেই পারছি না, তাহলে তুমি ধরে নাও যে না তোমার ইংলিশের বেসিক অনেক খারাপ, হ্যাঁ ভালো না। তো যাই হোক, এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন। এবং ফোর্থ অর্থাৎ ফাইনাল যে প্রশ্নটি তুমি নিজেকে করবে সেটা হলো যে এই যে ইংলিশ পড়তে গেলে, ইংলিশ বলতে গেলে, শিখতে শুনে বুঝতে গেলে, বা এই যে আমি বললাম যে টপিক বানিয়ে লিখবা বা টেক্সট পড়ে বুঝবা, তো এইগুলো পড়তে গেলে সাধারণ মানের ইংরেজি ব্যবহার করতে গেলে যেই ওয়ার্ডস গুলো আসে, সেই ওয়ার্ডস গুলোর মিনিং তুমি জানো কিনা। এবং শুধু মিনিং জানলে হবে না, যে ওগুলোর যে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা উচ্চারণ সেটা তুমি জানো কিনা। আমি আবার বলছি যে তুমি ইংলিশ লিখতে গেলে বা পড়তে গেলে যেই ওয়ার্ড গুলো তোমার চোখের সামনে পড়বে, এই সাধারণ মানের ওয়ার্ড গুলোর মিনিং এবং উচ্চারণ তুমি আসলে জানো কিনা। যদি দেখো যে না, দেখো তুমি পড়ে বুঝছো, তারপরে লিখতে পারছো, কিন্তু তুমি উচ্চারণ জানো না, একদম সাধারণ মানে কিছু ওয়ার্ডের উচ্চারণ করতে পারো না, বা সেগুলোর মিনিংও তুমি ভালো জানো না, তাহলে তো তোমার বেসিক ভালো হলো না, তাই না? তো যাই হোক, নিজেকে এই 4টা প্রশ্ন তুমি করো এখনই, যে আমি কি সাধারণ মানের ইংরেজি বাক্য টেন্স মডেল এগুলো দিয়ে তৈরি করতে পারি কিনা। দ্বিতীয়ত, আমি ইংলিশে লেখা সাধারণ মানের টেক্সট বা রিডিং পড়া আমি পড়ে মোটামুটি বুঝতে পারি কিনা। তৃতীয়ত, পরিচিত একটা টপিকে আমি নিজে থেকে বানিয়ে 10 থেকে 12টা লাইন লিখতে পারি কিনা। এবং চতুর্থত,
যে আমি ইংলিশ বলতে গেলে, পড়তে গেলে, লিখতে গেলে যেই সাধারণ মানের ইংলিশ ওয়ার্ডস গুলোর প্রয়োজন হয় সেগুলোর সঠিক উচ্চারণ এবং অর্থ আমি জানি কিনা। যদি দেখো, যদি এই চারটা প্রশ্নের তুমি যদি 100% চারটা প্রশ্নের উত্তর 100% হইতে হবে এরকম না, তুমি যদি 60-70% হয় তাহলে মনে করবে তোমার ইংলিশের বেসিক ভালো আছে। বাট যদি 50% এর কম হয়, যে হ্যাঁ আমি 50% কম বুঝি, 50% কম লিখতে পারি, হ্যাঁ আমি 50% ওয়ার্ডের মিনিং জানি না, তাহলে বুঝতে হবে তোমার ইংলিশের বেসিকের অবস্থা খুবই খারাপ। তোমাকে ইংলিশের বেসিক ভালো করতে হবে, তা না হলে তুমি যাই করতে যাও, শুধু ইংলিশের বেসিক খারাপ হওয়ার কারণে তুমি মূল বিষয়গুলো বুঝতে পারবে না।